উর্মিলা অনেক বেশি গরিব ছিল। সে সেলাইয়ের কাজ করে তার 3 মেয়েকে লালন পালন করত। কিন্তু উর্মিলা এই কাজ করে এত বেশি টাকা পায় না যে খাওয়া পড়া বাদ দিয়ে আর কিছু টাকা সে জমাতে পারবে। ছোট্ট সেলাই হয়ে গেছে, এখন তাড়াতাড়ি তুরপাই করি। সুজাতা বুবু তো এক্ষুনি আসছে এটা নিতে। ইস, আজ যে কি গরম পড়ছে না, খুবই কষ্ট হচ্ছে। প্রচন্ড গরমে উর্মিলা বসে বসে কাপড় সেলাই করতে লাগলো। এরই মধ্যে সুজাতা চলে আসলো আর বলল, আরে ও উর্মিলা, আমার ড্রেস কি সেলাই হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তোমার ড্রেস একদম রেডি। এই নাও উর্মিলা বাবু, 200 টাকা। অনেক সুন্দর হয়েছে তোমার জামা তৈরি করা। ধন্যবাদ তোমাকে। কিন্তু সুজাতা বাবু, আমাকে একটু হেল্প করো তো। তুমি যেখানে কাজ করো সেখানে গিয়ে আমার সম্পর্কে বলবা। ওখানকার মানুষকেও আমি খুবই সস্তায় কাপড় সেলাই করে দেব। এতে গরিব দর্জির কিছু টাকা হবে। আমি বুঝতে পেরেছি উর্মিলা বাবু, তোমার কত কষ্ট। এই গরমে কত কষ্ট করে ইনকাম করে এতগুলো সদস্যকে চালাতে অনেক কষ্ট হয়ে যায় আসলে। সবই বুঝতে পেরেছি, কিন্তু আমি যেখানে কাজ করি ওরা সবাই অনেক বড় লোক। ওরা বড় বড় ফ্যাশন ডিজাইনারের কাছে গিয়ে সেলাই করে। ঠিক আছে সুজাতা বাবু, যাও তুমি। এ কথা বলে মন খারাপ করে উর্মিলা আবারও সেলাইয়ের কাজে লেগে গেল। সুজাতা তার ড্রেস নিয়ে সেখান থেকে চলে গেল। এরই মধ্যে উর্মিলার 3 মেয়ে একটা বিষয় নিয়ে ঝগড়া করতে করতে বাড়ির মধ্যে ঢুকলো। আপু ছাড়ো বলছি, এই শরবতের গ্লাস আমার। আমি কি করে তোকে দিয়ে দেব? আমারও তো অনেক পিপাসা লেগেছে। গরমের মধ্যে লাইন ধরে আমি এটা কিনেছি। আরে না না, এই শরবত আমার, আমাকে দাও, আমি খাবো। এই বাচ্চারা, কি হয়েছে তোমাদের? এভাবে ঝগড়া করছো কেন তোমরা? মা, আমরা যখন 3 জনে বাইরে ঘুরতে গিয়েছিলাম তখন দেখলাম এক আঙ্কেল ঠান্ডা ঠান্ডা শরবত বিক্রি করছে। সব শেষ হয়ে গিয়েছিল, শুধু এক গ্লাসে আমরা পেয়েছি। এরপর উর্মিলা 3 মেয়ের মাঝে 1 গ্লাস শরবতকে খুব সুন্দর করে ভাগ করে দিল। এভাবে উর্মিলার 3 মেয়ে সব সময় জিনিসের জন্য জেদ ধরত ও অনেক কষ্ট করত। তখন হঠাৎ করে উর্মিলার পাশের বাড়ির রাধা নামে একজন মহিলা তার মেয়েকে সাথে নিয়ে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে তার বাসায় ঢুকলো। আরে উর্মিলা, তোর ঘরের মধ্যে এত গরম, মনে হচ্ছে যে আগুনের মধ্যে ঢুকলাম রে। কতবার বলেছি একটা পাখা কিনে নে, তা তো শুনিস না। এই নে মিষ্টি নে, তোর মেয়েদের খেতে দে। কিন্তু হঠাৎ করে মিষ্টি কেন? কোনো সুসংবাদ? আরে আমার আগের টিভি বিক্রি করে অনেক বড় 60 ইঞ্চি টিভি কিনেছি। ওর মধ্যে কত ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি। সেই খুশিতেই মিষ্টি আর কি। এ কথা শুনে উর্মিলার সবচেয়ে ছোট মেয়ে বলল, আরে ওয়াও আন্টি, আমাদেরকেও তো টিভি দেখতে দেবেন তাই না? আরে মামনি, কেন দেব না, যেও, ঠিক আছে। আচ্ছা উর্মিলা, আমি চলে গেলাম। একদিন সন্ধেবেলা উর্মিলা কাপড় সেলাই করছিল। তখন তার ছোট মেয়ে তার কাছে এসে বলল, মা, অনেক বোর লাগছে, আমি কি রাধা আন্টিদের বাড়িতে গিয়ে টিভি দেখব? ঠিক আছে যাও, তবে ওখানে গিয়ে দুষ্টামি করবে না। আচ্ছা মা, কোনো দুষ্টামি করব না, তাহলে গেলাম। উর্মিলার 3 মেয়ে রাধাদের বাড়িতে টিভি দেখতে গেল। রাধা আন্টি, আপনাদের টিভিটা একটু চালিয়ে দেন না, আমরা 3 বোন দেখব। আমরা জেদ করব না, আপনি যা দেখেন সেটাই দেখব। তখন রাধা মনে মনে ভাবতে লাগলো, বেশরমের মতো টিভি দেখতে চলে আসছে। লজ্জা শরম কোনো কিছু নেই। আর ওদের কি, ওদের মায়েরই তো লজ্জা নেই। ঠিক আছে, টিভি চালিয়ে দিচ্ছি, কিন্তু কোনো দুষ্টামি করা যাবে না। উর্মিলার 3 মেয়ে চুপচাপ বসে রাধাদের ঘরে টিভি দেখছিল আর প্রচণ্ড খুশি হচ্ছিল। তারপর থেকে উর্মিলার 3 মেয়ে প্রতিদিনই রাধাদের বাসায় গিয়ে টিভি দেখত। আরে এই মেয়েরা, তোমাদের কি লজ্জা শরম কিছু নেই? একদিন টিভি দেখতে দিয়েছি বলে প্রতিদিন আসো? টিভি দেখার যখন এতই শখ, তখন তোমাদের গরিব মাকে গিয়ে বলো টিভি যেন কিনে দেয়। এ কথা শুনে উর্মিলার 3 মেয়ে কান্না করতে করতে তাদের বাসায় চলে আসলো আর তার মাকে বলল, মা মা, উর্মিলা আন্টি আমাদেরকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে আর অনেক বকেছে। আমরা কেন এত গরিব মা? কেন টিভি কিনতে পারো না তুমি? ভালো কোনো জিনিস দিতে পারো না? নতুন জামাও দিতে পারো না? মামনিরা, কোনো টেনশন করো না। দামি জিনিস দিতে না পারলে কি হবে, আমি তোমাদের নতুন ফ্রক অবশ্যই বানিয়ে দেব। এরপর মন খারাপ করে 3 মেয়ে ঘুমিয়ে পড়ল। উর্মিলা সব কাপড়ের টুকরোকে জোড়া দিয়ে সুন্দর করে 3 জনের জন্য জামা তৈরি করলো। 3 মেয়ে সকালে যখন ঘুম থেকে উঠল তখন উর্মিলা তার 3 মেয়েকে নতুন ফ্রক দেখালো। ফ্রক দেখার পরে উর্মিলার বড় মেয়ে বলল, মা, এ তুমি কেমন ফ্রক তৈরি করেছো? ছোট ছোট কাপড় জোড়া দিয়ে কি বিশ্রী জামা বানিয়েছো, মনে হচ্ছে কোনো ভিখারির জামা। হ্যাঁ মা, বড় আপু একদম ঠিক বলেছে।
এগুলো আমরা পরবো না। এই ফ্রক আমাদের পুরনো ছেঁড়া ফ্রকের চেয়েও অনেক বেশি খারাপ লাগছে দেখতে। উর্মিলার 3 মেয়ে জামাগুলো দেখে একদম পছন্দ করলো না। তারা মন খারাপ করে বাড়ির বাইরে চলে গেল। মেয়েদের এরকম মন খারাপ দেখে উর্মিলারও অনেক চিন্তা হলো। কী করব, আমার মেয়েরা তো এই জোড়া দেওয়া ফ্রক পছন্দ করলো না। কাছে সামান্য কিছু টাকা আছে, এগুলো নিয়ে বাজারে যাই। যদি কোনো সস্তা ফ্রক পাই তাহলে 3টা কিনে আনবো। একথা ভেবে সামান্য কিছু টাকা নিয়ে উর্মিলা বাজারের দিকে যাচ্ছিল। তখন সে রাস্তার মধ্যে দেখল একজন মহিলা একটি চড়ুই পাখির খাঁচা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চড়ুই পাখিটি খাঁচার মধ্যে ছটফট করছিল। চড়ুই পাখি যেন এটা বলতে চাচ্ছে যে তাকে যেভাবেই হোক খাঁচা থেকে বের হতে হবে। আরে, এই মহিলাটি কীরকম নির্দয়! চড়ুই পাখিটি কত ছটফট করছে খাঁচার মধ্যে, এরপরও তাকে বের করে দিচ্ছে না। আমি এর পিছু পিছু যাব। আমি সুযোগ পেলেই এই পাখিটাকে মুক্ত করে ফেলবো। উর্মিলা সেই মহিলার পিছু পিছু আসতে আসতে একেবারে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জঙ্গলের ভেতরে আসার পর সেই মহিলা একা একাই বলল, এখন এই চড়ুই পাখিকে জব করে আমি খাবো, আমাকে কেউ বাধা দিতে পারবে না। এই চড়ুই পাখির গোস্ত খেলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। একথা শোনার পরে উর্মিলা পিছন থেকে একটি পাথর নিয়ে সেই মহিলার মাথায় আঘাত করলো। এতে মহিলাটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সুযোগ বুঝে উর্মিলা ওই খাঁচার মুখ খুলে দিয়ে পাখিটিকে মুক্ত করে দিল। ছাড়া পেয়ে পাখিটি উড়তে লাগলো। আর মুহূর্তের মধ্যে খুবই সুন্দর পরিতে প্রকট হয়ে গেল ও বলল, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই মহিলা একজন জাদুকরণী, ওর জাদু শক্তি দ্বারা আমাকে চড়ুই পাখি বানিয়ে রেখেছিল। তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর উর্মিলা সেই মহিলার কাছে তার জীবন বৃত্তান্ত সব কিছু খুলে বলল, আর এটাও বলল যে এই মুহূর্তে সে কোথায় যাচ্ছিল। উর্মিলার কথা শোনার পরে পরি তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে খুবই সুন্দর সুন্দর 3টি ফ্রক প্রকট করলো। এই 3টি হলো জাদুর ফুলের ফ্রক। এই 3 ফ্রকের মধ্যে পৃথক পৃথক জাদু রয়েছে। প্রথম জাদুর ফ্রক তোমাকে স্বর্ণ মুদ্রা দেবে, আর দ্বিতীয় জাদুর ফ্রক তোমাকে রূপার মুদ্রা দেবে, আর তৃতীয় জাদুর ফ্রক তোমাকে এইরকম সুন্দর সুন্দর ফ্রক উপহার দেবে। এখন তুমি এগুলো নিয়ে যেতে পারো। উর্মিলা পরীকে ধন্যবাদ জানালো। পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর উর্মিলা জাদুর 3 ফ্রক নিয়ে বাসায় আসলো। যখন তার মেয়েরা 3টি ফ্রক দেখলো তখন প্রচণ্ড খুশি হলো। এরপর উর্মিলা তার 3 মেয়েকে জাদুর ফ্রকের সম্পর্কে সব কথা বলল। মা, তার মানে আমরা অনেক ধনী হয়ে যাব? তাহলে তো আমরা ফ্রিজ, টিভি আর কুলার সব কিছু কিনতে পারবো। কিন্তু বাচ্চারা, এই জাদুর ফ্রগের দ্বারা অন্যদেরকেও সাহায্য করতে হবে। নিজের মনের মধ্যে কখনোই লোভ লালসা আনা যাবে না। উর্মিলার 3 মেয়ে 3 জাদুর ফ্রক পরে নিল আর গ্রামের মধ্যে ঘুরতে আরম্ভ করলো। এলাকার সব মানুষই তাদের ফ্রক দেখে খুবই প্রশংসা করতে লাগলো। গ্রামের মানুষেরা ভাবতে লাগলো যে এই ফ্রক তার মাই মনে হয় তৈরি করেছে। এরপর থেকে গ্রামের সব লোকেরাই তাদের মায়ের কাছে এসে সেম টু সেম ওই রকমের ফ্রকই তৈরি করে নিতে চাইলো। আর উর্মিলাও জাদুর 3য় ফ্রকের কাছ থেকে ঠিক মানুষের ডিমান্ডেবল ফ্রক চেয়ে তাদের কাছে বিক্রি করতে লাগলো। এতে তার অনেক টাকা ইনকাম হতে লাগলো। তবে একদিন রাধা উর্মিলার কাছে আসলো আর বলল, উর্মিলা বোন, আমি ওই দিনের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, যেদিন আমি তোমার 3 মেয়েকে টিভি দেখতে দিয়েছিলাম না। আমি ওসব কিচ্ছু মনে রাখিনি রাধা বোন। ভুল তো মানুষের দ্বারাই হয়। বলো, তুমি কেন এসেছো? উর্মিলা বোন, আমার মেয়ে তোমাদের মেয়ের গায়ের ফ্রক দেখে বায়না ধরেছে, সে ওই রকমই ফ্রক নেবে। প্লিজ আমার মেয়ের জন্য একটা তৈরি করে দাও। তখন উর্মিলা মুচকি হেসে উঠল আর জাদুর 3য় ফ্রকের কাছ থেকে হুবহু ওই রকম ফ্রক চেয়ে রাধাকে দিয়ে দিল। এভাবেই করতে করতে উর্মিলার কাছে এখন অনেক টাকা হয়ে গেছে। উর্মিলা তার 3 মেয়েকেই স্কুলে ভর্তি করে দিল। এভাবে জাদুর 3 ফুলের ফ্রগের সাহায্যে উর্মিলার সংসারে সুখ শান্তি ফিরে আসলো। এখন উর্মিলা নিজেও ভালো আছে আর গ্রামের অন্যান্য বিপদগ্রস্ত মানুষদেরকেও সাহায্য করছে।